নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 31শে জানুয়ারি, শনিবার দিন, আমি এই ভিডিওতে যে চারখানা রাশির নাম আপনাদেরকে বলবো, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। কোন সেই সৌভাগ্যশালী চারখানা রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, এই প্রাপ্তিযোগ নিয়ে আমরা যত লাফালাফি করি, এই লাফালাফির পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কোটিপতি হওয়ার ইচ্ছে। কারণ প্রত্যেকেই চায় কোটিপতি হতে, কেউ ভিখারির মতো থাকতে চায় না, আর এটাই স্বাভাবিক। কারণ আজকের ডেটে অর্থ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যায়। যার কাছে অর্থ আছে তার কাছে সব কিছুই আছে। তো বিষয় হচ্ছে, এই যে প্রাপ্তি যোগ একমাত্র রাহু গ্রহই ইন্ডিকেট করে থাকে। আমি আপনাদেরকে বারবার বলি, আগে দেখুন আপনার ন্যাকালচার বা জন্মছকে রাহু গ্রহের সিচুয়েশন কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এবং আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 16 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 24 মিনিটে। আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী। আগামীকাল শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে প্রীতি যোগ, নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র, করণ থাকছে তৈতিলকরণ এবং বৃষ্টিকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 9টা 3 মিনিট থেকে এবং থাকবে সকাল 10টা 27 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। আসুন আমি এবার একে একে আপনাদেরকে আগামীকাল শনিবার দিনের চারখানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। তো প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো, সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। এই যে আমি কুম্ভ রাশি বললাম, এটি কিন্তু ইন জেনারেল রাশি, এবং যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি প্রত্যেকেই ভাবেন যে আমি টিকিট কাটবো এবং বড় ধরনের প্রাপ্তি ঘটে যাবে, এটা কিন্তু ভাববেন না। কারণ এই কুম্ভ রাশির মধ্যে তাদেরই প্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুর স্থিতি শুভ রয়েছে। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটিও কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, এই যে আমি বৃশ্চিক রাশি বললাম, এর মানে ধরবেন না যে সকল বৃশ্চিক রাশিরই কিন্তু প্রাপ্তি ঘটে যাবে। কারণ প্রত্যেকের জন্মছকে রাহুর স্থিতি একই রকম নয়। আগে আপনি আপনার নিজস্ব ন্যাকাল চার্টে দেখুন যে রাহুর স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, এগুলো আগে দেখুন। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটিও কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 31শে জানুয়ারি শনিবার দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। হ্যাঁ, তবে প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকাই যে কোটিপতি হয়ে যাবেন এটা ভাববেন না। আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে
সেটি হচ্ছে 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ সকল মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল শনিবার দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, প্রচুর প্রচুর শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।